আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মশলায় চিকেন বিরিয়ানির একটা রেসিপি। আর খুবই সহজভাবে আমি আজকের এই চিকেন বিরিয়ানিটা করে দেখাবো। নতুনরাও একদম পানির মতো করে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তো চলুন আমি কিভাবে ঘরোয়া মশলায় চিকেন বিরিয়ানি তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন আমি দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি ভেজে নিব, আর এখান থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিব। তো এখন আমি ভেজে নিচ্ছি। চিকেন বিরিয়ানিটা আমি তৈরি করব হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে। আপনারা চাইলে কিন্তু যে কোনো মুরগির মাংস দিয়ে এটা রান্না করতে পারবেন। তাছাড়াও সেম প্রসেসে কিন্তু গরু খাসির মাংস দিয়েও কিন্তু এটা রান্না করা যাবে। তো পেঁয়াজের বেরেস্তাটা আমি করে নিয়েছি। এখন যতটুকু কালার আছে এখান থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো। তো এর চেয়ে বেশি যদি আমি এখানে কালার করে নিই তাহলে কিন্তু নামানোর পরে এই পেঁয়াজ বেরেস্তাটা একদম কালচে হয়ে যাবে। তো এই বাকি পেঁয়াজের সাথে আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। তো আদা রসুনের বাটিটা দিয়ে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করে নেওয়া 3 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে চীনা বাদাম বাটা। আর চীনা বাদামটা বাটার সময় আমি এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। তো যতটুকু জাল আছে হবে। আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসের পরিবর্তে এখানে আপনারা কাঁচা টমেটো ব্লেন্ড করে বেটে দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর 5টা কাঁচামরিচ। আপনারা যদি বাদাম বাটার সময় এখানে শুকনো মরিচ না দিয়ে থাকেন তাহলে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিতে পারবেন, অথবা এখানে শুধুমাত্র কাঁচামরিচ দিয়েও কিন্তু জালটা দেওয়া যাবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 700 গ্রাম ব্রয়লারের মুরগির মাংস। মুরগির মাংসটা একদম আমি রেগুলার সাইজের চেয়ে আরেকটু ছোটো করে নিয়েছি। তেহারি বা বিরিয়ানিতে আমরা যেরকম করে দিই আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে বিরিয়ানির মাংসগুলোকে কেটে নেবেন। এখন আমি মাংসটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আজকের বিরিয়ানিতে আমি এখানে চীনা বাদামটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। তো ব্রয়লারের মুরগি থেকে কিন্তু বেশ অনেকটা পানি ওঠে। তো যতটুকু পানি উঠেছে সেই পানিতেই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। আর আমি ঢাকনা দিয়ে দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর মাঝে মধ্যে আমি মাংসটাকে একটু নেড়ে দিচ্ছি, নইলে কিন্তু মশলাটা নিচ দিয়ে লেগে যাবে। তাহলে কিন্তু বিরিয়ানিটাতে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে। তো অলরেডি কিন্তু মুরগি মাংসটা কষানো হয়ে গিয়েছে, তেলটা সম্পূর্ণই ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে 500 গ্রামের মতো পোলাওয়ের চাল। এখানে আমি কালিজিরা পোলাওয়ের চালটা দিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পোলাওয়ের চাল দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা করতে পারবেন। পোলাওয়ের চালটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। আর পোলাওয়ের চালটা দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটে রেখে দিতে হবে। এটা লো করে দিলে কিন্তু পোলাওয়ের চালটা সুন্দরভাবে ভাজা হবে না, সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে প্রায় 1/3 কাপ মতো হবে কিশমিশ। তো এখানে আমি চালটাকে ভালো করে ভেজে তারপরে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি হালকা কুসুম গরম পানিটা দিয়ে নিচ্ছি। আর হচ্ছে 500 গ্রাম চালের জন্য এখানে আমি 400 গ্রাম পরিমাণ পানি দিয়ে নিয়েছি। যেহেতু আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মাংসের সাথেই আমি চালটাকে ভেজে নিয়েছি, তো সেই জন্য পানির পরিমাণটা একটু কম দিয়েছি। আর 400 গ্রাম পানির মধ্যেই কিন্তু অল্প একটু পানি নিয়ে আমি গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। আর 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল। তো আমি যেহেতু এখানে টক দই ব্যবহার করিনি সেজন্য গুঁড়া দুধটা দিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও দিয়ে নিতে পারবেন। তারপরে ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে আমি 10 মিনিট রান্না করব। মাঝখানে একটু ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি যাতে করে নিচ দিয়ে লেগে না যায়। নেড়ে আবারও আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করার পরে এখন আবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি যখন পানিটা একদমই শুকিয়ে যাবে তখন আরও 5 মিনিট চুলার উপরে রেখে দিব।
অলরেডি কিন্তু চালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট গায়ে যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে নেওয়ার জন্যই কিন্তু চুলার উপরে 5 মিনিট রেখে দিতে হবে। আপনারা যদি পাতিলে রান্না করেন তখন কিন্তু এই প্রসেসটার সময় নিচে একটা তাওয়া দিয়ে নেবেন। আর আমি যেহেতু ফ্রাই প্যানে রান্না করেছি, ফ্রাই প্যানের তলাটা তো এমনিতেই অনেক বেশি মোটা থাকে, তো এখানে আলাদা করে তাওয়া দিতে হয়নি। রান্নাটা রেডি হয়ে গেল, নামিয়ে সার্ভ করে নিলাম। তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু বেশ জর্জরা হয়েছে এই চিকেন বিরিয়ানিটা। আপনারা কিন্তু চাইলে রেসিপি ফলো করে চিকেন বিরিয়ানি তৈরি করতে পারবেন। এটা ব্যাচেলার এমনকি নতুন গৃহিণীদের জন্য পারফেক্ট একটা রেসিপি। তো পেঁয়াজ বেরেস্তা করার সময় আমি যেই বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম এটা দিয়ে সার্ভ করে নিচ্ছে। আশা করি এই চিকেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।